ডাকাতিয়া নদী দিয়ে যদি লঞ্চ স্টিমার চলে তাহলে কি খাল কাটা বলতে হয়? আরো যারা খাল আছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা জলস্বাস্থ্য খাল জিয়াউর রহমান কেন কাটছেন? ছোট্ট একটু গল্প বলি। মৎস্য চাষ প্রকল্প কোথা থেকে আসে আপনারা জানেন? অনেকেই জানেন না, এই নতুন প্রজন্ম জানেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ওনার সহযোগী একজন বলিষ্ঠ মন্ত্রী ছিলেন আমাদের ওবায়দুর রহমান। চিনতেন নাকি? অনেকে চিনেন তো। ওনার সবচেয়ে কাছের সহযোগী একদিন দুপুরবেলা লাঞ্চ খাওয়ার পরে বললো যে ওবায়দ, হেলিকপ্টার রেডি করো। হেলিকপ্টার রেডি হলো, উনি ঢাকা শহর দেখতেছে। চতুর্দিকে সাবান আসলের থেকে শুরু করে মেঘনা দাউদপুরে ঘুরে বলতেছে যে এত পানি, রাস্তা তো দেখি না। বর্ষাকাল পানি তো হবে। তাহলে মাছের এত দাম কেন? এটা তো নদী। নদী হলে অসুবিধা কি? এই নদীতে যদি মাছ চাষ করে, এই নদী কি বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের। কালকে থেকে মাছ চাষ করো, মাছ ফেলে দাও। স্যার মাছ তো বঙ্গোপসাগরে যাবো, যাইতে কয় মাস লাগবো? 3 মাস। চাঁদপুর ভাড়ার আগে আমার বাঙালি জাতি এই মাছ খেয়ে ফেলবে। কত দূরদর্শী চিন্তাধারা! সেই মৎস্য চাষ আজকে আমরা করি না? আমাদের ঘরে ঘরে মৎস্য চাষ। এই চাষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি গার্মেন্টসের মালিক। এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম গার্মেন্টস সৃষ্টি করে 1979 বা 80 সালে। তারপরে কৃষিতে বিপ্লব, গরু চাষ, গরু কৃষি খামার থেকে শুরু করা যত উন্নয়ন আমাদের যারা ইয়াং জেনারেশন, সবকিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বারা সৃষ্টি হয়েছে। আর আজকে সারা বাংলাদেশ আমরা উপভোগ করতেছি। আপনাদের কাছে আনন্দ হয়ে গেছে। মাদকের বেলায় দুর্নীতি বা জিরোটলারেন্স যদি হয়, দুর্নীতির ভিতরে মাদক পড়ে 1 নম্বরে। কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। অন্যায়ের মধ্যে মাদক তো শুধু মাদক, এটা মাদকের সাথে আর অনেক কিছু জড়িত। যেহেতু বর্ডারের কাছে অনেক কিছু জড়িত, এখানে অনেক মাফিয়ারা জড়িত। সকল মাফিয়ারা আমরা চিহ্নিত করেছি। ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে এই মাদক আমরা নির্মূল করব। এই মাদকের দরুন আমার ইয়াং জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আরেকটি দল যারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচন করতে আসছেন, ওনাদের যে দলীয় যে প্রধান, এই দলের প্রধান আপনারা ইউটিউবে দেখবেন অথবা ইন্টারনেটে ঘাটে দেখবেন। ওনাদের দলের যে চেয়ারম্যান যে আমির সাহেব, উনি 91, 96, 2001 3টা ইলেকশন করে ভোট পাইছেন 48,000। আর এখন ওনারা জামাত ইসলামের আমির। মিথ্যা কথা নয়, দলিল নিয়ে কথা বলছি। 91, 96, 2008 2008-এর মনে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। যাই হোক, এই 3বার ইলেকশন করে একবার 18,000, একবার 21,000, একবার 12,000। তো সাংবাদিকদের বিশ্লেষণ করে বলছে 3বার মিলেও একজন এমপি হওয়ার অর্ধেক ভোট উনি পায় নাই। যারা সারা বাংলাদেশে 10টার বেশি আসন কখনো পায় নাই, তারা কি করে দুঃস্বপ্ন দেখে আগামী দিনে রাষ্ট্র চালাবে? এটা কি মগের বলো? এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়? চাপ্পা চাপ্পা ভোট দিবেন, আমরা আঙ্গুল চুষব। সজাগ থাকবেন। ভোটের আগের দিন থেকে কেন্দ্র পাহারা, ভোট পাহারা, ভোট গণনা, ভোটের রেজাল্ট পর্যন্ত কোন ধরনের হুজুরিয়ানায় কাম হবে না। আমরা ওয়াজ জানি, আমরা ওয়াজ জানি না।
এখন ঘরে ঘরে গিয়া মা বোনদের কাছে ব্যবস্থা বিক্রি করেন। একজন জামাতে আমির, একজন বক্তা, আপনারা ইউটিউবে আমি দেখেছি, বক্তৃতা বলেছে মসজিদে যদি আমাদেরকে বয়ান করতে না দেয়, রাজনীতি করতে না দেয়, তাহলে কোরআন তেলাওয়াত করতে দেব না। অনেকে শুনেন নাই? লেখাপড়া করবেন, ইউটিউব দেখবেন, বিশ্ব দেখবেন, গুগল চার্জ করবেন, বুঝতে পারবেন কারা কোন দল, কারা ইসলাম। আমাদেরকে হামেশা 65 বছর বয়সে ইসলাম শেখায়, নামাজ শেখায়, আমরা বেনামে শিখে আসি। আজান দিছে, আপনাদেরকে বাংলাদেশ জাতীয় দলের থেকে আগামী ভোটের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড